গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা পাট শাকের রেসিপি শেয়ার করব। ওটা হচ্ছে গিয়ে আমি ঝোল বানাবো। অনেকেই তো শাক ভাজা খাও, বড়া খাও, কেউ কোনোদিনও ঝোল খেয়েছো কিনা আমি তো জানি না। তাহলে আমি আজকে তোমাদেরকে একটা পাট শাকের ঝোল রেসিপি শেয়ার করব, সেটা খুবই খেতে ভালো লাগে। তাহলে চলো দেখি কীরকমভাবে করবো। ওটা করবো, প্রথমে আমি হাঁড়িতে জল বসিয়েছি। জলটাকে আমি প্রথমে হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটার মধ্যে আমি এখানে নিয়েছি এই আলু নিয়েছি কিছুটা, আর কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কুচানো। পাতলা পাতলা করেই কেটেছি আমি, এটা পাতলা পাতলা করে কাটলেই ভালো লাগে। এইটাকে আমি একবারে এই জলটার মধ্যে, যখন জলটা ফুটে উঠবে তখন এটাকে দিয়ে, এটার মধ্যে আমি হলুদ নুন আর এই সব সবজিগুলো দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না জলটা অর্ধেক কমে আসে। তারপরে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি করব। বন্ধুরা, এখানে জলটা ফুটে গেছে, সেটা কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলাম। এবার এখানে কিছুটা এই যে আমি আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজটাও দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, দেখো তোমরা, জলটা ভালো মতন ফুটছে আর এদিকে এই আলু আর পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তাহলে এখন আমরা এর মধ্যে এই পাট শাকটা দিয়ে দেবো। এই পাট শাকটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 মিনিট মতন একটু এটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমি একটু ফোড়ন দেবো। আর চলো তারপরে দেখাচ্ছি তোমাদের। চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর এটা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটাকে ঢেলে দেবো। শাকটা ঢেলে এবার হচ্ছে গিয়ে ফোড়ন দেওয়ার পর এবার এর মধ্যে আমি একটু চিনি মেশাবো। চিনি মিশিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আমার শাক রেডি। তো তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। ওমা, চলে আসো, তোমার পাট শাক রেডি। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। এই বললি পাশে ঝোল বানাবো, এখনই মতো হয়ে গেল। দেখো খেয়ে তোমার পছন্দ মতন হয়েছে নাকি। বাহ, দেখতে তো দারুণ লাগছে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ দারুণ। তাহলে দেখেছো তো বন্ধু, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে তোমরাও করে খেও। টাটা।